আসসালামু আলাইকুম বন্ধুরা, এভাবে রান্না করলে রান্নার স্বাদ হবে দুর্দান্ত আর সাথে থাকবে অনেক টিপস। বন্ধুরা চলেন শুরু করা যাক বন্ধুরা। তাহলে আমি এখানে পেঁয়াজ রসুন ভালোভাবে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপর আমি এখানে গরুর ভুঁড়ি নিয়েছি বন্ধুরা। এখানে আমি গরুর ভুঁড়ি ভালোভাবে সেদ্ধ করে তারপর আমি পরিষ্কার করেছি। তারপর বন্ধুরা আমি ভালোভাবে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি বন্ধুরা। ঠিক এরকমভাবে কেটে নেবেন। তারপর আমি এখানে তেজপাতা, দারচিনি, এলাচ আমি পেঁয়াজ রসুনের উপরেই নিয়ে নিয়েছি। প্যানটা ভালোভাবে গরম করে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। তারপরে এই গরম তেলের মধ্যে আমি কেটে রাখা উপকরণগুলো ছেড়ে দিয়ে বন্ধুরা ভালোভাবে নাড়াচাড়া করে বন্ধুরা আমি এটাকে একদম নরম করে ভেজে নেব বন্ধুরা। একবার বানিয়ে দেখেন বন্ধুরা, অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে যেতে পারবেন বন্ধুরা। এত মজা হয় বন্ধুরা এই গরুর ভুঁড়িটা, এভাবে একবার রান্না করে দেখেন বন্ধুরা। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটাকে একদম নরম করে ভেজে নেব বন্ধুরা। অবশ্যই চুলার আঁচটা লো রাখবেন, ঠিক এরকম করে ভেজে নেবেন বন্ধুরা। এই যে দেখেন, তারপর আমি এখানে পানি দিয়ে দেব। এখানে আমি পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে এটার মধ্যে আমি মশলা কষাবো। এখানে বন্ধুরা জাস্ট হাফ কাপ আমি এখানে পেঁয়াজ বাটা নিয়েছি, 3 চামচ জিরা বাটা, 3 চামচ আদা বাটা নিয়েছি। নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়েছি এবং মরিচের গুঁড়া দিয়েছি আমি এখানে 5 টেবিল চামচ। 5 চামচ আমি এখানে মরিচের গুঁড়া, 4 চামচ হলুদের গুঁড়া এবং 4 চামচ সজের গুঁড়া দিয়েছি বন্ধুরা। দিয়ে ভালোভাবে মশলাটাকে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। একদম মশলাটাকে বন্ধুরা আমি ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা। এটা কতক্ষণ কষাবেন, যতক্ষণ পর্যন্ত না দেখবেন উপর থেকে তেল বেশি আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন। তারপর আমি এখানে কেটে রাখা ভুঁড়ি দিয়ে দেব বন্ধুরা। যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে কেটে রাখা ভুঁড়ি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন বন্ধুরা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, এটা থেকে পানি উঠবে। যে দেখেন আস্তে আস্তে কিন্তু এটা থেকে পানি উঠেছে। আমি আগেই কিন্তু বলেছিলাম বন্ধুরা, আমি কিন্তু বড়িটা ভালোভাবে সেদ্ধ করে পরিষ্কার করেছিলাম, তাই এখন আমার খুব বেশি সেদ্ধ করতে হবে না। এই যে দেখেন বন্ধুরা কতটুকু পানি উঠেছে। পানিটাকে আমি ভালোভাবে শুকিয়ে নেব। যে পানিটা উঠবে সেটা আমি শুকিয়ে নিয়ে তারপর আমি আবার কতটুকু পানি দিয়ে দেব। এই পানিটা দিয়ে বন্ধুরা একদম শুকিয়ে নেব। এই পানিটা জাস্ট শুকালেই হয়ে যাবে বন্ধুরা, আর কিছুই করতে হবে না। এই যে বন্ধুরা, এটা যত বেশি ভাজবেন তত বেশি খেতে মজা। ধরেন আমি এটা দুপুরে রান্না করেছিলাম, কিন্তু এটা দুপুরে রান্না করেছি, খেয়েছি, তারপর গরম করে আবার রাত্রে খেয়েছি বন্ধুরা। তারপর আবার সকালে যখন গরম করে খেয়েছি সেই ভিডিও ক্লিপটাই এটা বন্ধুরা। দেখেন কতটা জোরে হয়েছে এবং এত মজা বন্ধুরা। অনায়াসে 2 প্লেট ভাত একদম অনায়াসে খেয়ে যেতে পারবেন বন্ধুরা। এত মজা বলার বাইরে। যখন আমি দেখেন ভিডিও করছিলাম তখনও কিন্তু আমি এটা থেকে নিয়ে খাচ্ছিলাম বন্ধুরা। এত মজা হয়েছিল। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর পরবর্তীতে কী ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন।